মঈনপুরে সপা প্রার্থী মুলায়ম সিং যাদবের হয়ে ভোট চাইবেন বেহেনজি। বিজেপি বিরোধিতায় কি বার্তা দুই নেতার, বিস্তারিত জানবো। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন টেলিফোনে। আবির, কার্যত 40 বছর ধরে যাদের সম্পর্কে বলা যায় আদায় কচকলায়, তারা আজ এক মঞ্চে, কতটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে মুলায়ম সিং যাদব তার যে প্রচার, সেই প্রচারে আজকে অংশগ্রহণ করবেন হচ্ছে মায়াবতী এবং মঈনপুরি, যেখানকার দীর্ঘ 4 বার তিনি এই কেন্দ্র থেকে জিতে আসছেন হচ্ছে মুলায়ম সিং যাদব। ফলে তার কেন্দ্রে মায়াবতীর প্রচার করতে আসা এবং দুজনের মধ্যে এতদিনকার যে দূরত্ব ছিল, সেই দূরত্বকে মুছে ফেলে তাদের এইভাবে সভা করতে আসা, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবেও গোটা দেশের পরিপ্রেক্ষিতে। তুমি জানো যে 1995-এ যে উত্তরপ্রদেশের যে গেস্ট হাউস কাণ্ড, সেই গেস্ট হাউস কাণ্ডের পর একদিকে যেমন সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি, তাদের দুজনের মধ্যে কার্যত রাজনৈতিক যে বিভেদ, সেটা যেমন তৈরি হয়ে যায় এবং এই দুই নেতার পরস্পরের মধ্যে মুখ দেখা দেখিও কার্যত বন্ধ ছিল এবং সেটাকে ভুলে রাখার চেষ্টা শুরু হয় হচ্ছে 2017 শেষ থেকে। এবং 2018-তে যখন দেখতে পাওয়া যায় যে উত্তরপ্রদেশের কৈরানাতে লোকসভাতে যখন উপনির্বাচন করা হয়, সেই কৈরানা লোকসভা উপনির্বাচনের সময় প্রথম প্রস্তাব গিয়েছিল যে মুলায়ম সিং যাদব এবং মায়াবতী তারা যদি এক মঞ্চে আসতে পারেন। এবারে উত্তরপ্রদেশের ক্ষেত্রে জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সপা, বসপা এবং আরএলডির যে জোট, সেই জোট একসঙ্গে, এবং সেখানে দাঁড়িয়ে এই জোটের অন্যতম দুই কারিগর অর্থাৎ মুলায়ম এবং মায়াবতী, তাদের দুজনে সভা করতে আসা স্বাভাবিকভাবেই শুধুমাত্র বিজেপিকে নয়, তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের যে আসনগুলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জোট কিন্তু লড়াই করছে হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধেও। ফলে ভোট কাটাকাটির জায়গা বা উত্তরপ্রদেশের যে লোকসভা আসনগুলো, সেখানে নিজেদের যে জয়ের যে জায়গা তৈরি করা, সেটা আজকে এই জায়গা থেকে দুটো দলই নিতে শুরু করবেন। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে যে খ্রিশ্চান গ্রাউন্ড উত্তরপ্রদেশের মঈনপুরিতে, সেখানেই সভা শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সপা এবং বসপার বিভিন্ন যে নেতারা রয়েছে, তারা সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে মায়াবতী এবং মুলায়ম সিং যাদব তারা দুজনে এসে এই মঈনপুরিতে এখানে এসে পৌঁছে যাবেন। ফলে রাজনৈতিকভাবে সভা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে গোটা দেশের কাছে বার্তা যেটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তারা যদি একসঙ্গে জোট বেঁধে যদি লড়াই করে, তাহলে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব এবং তার প্রভাব কেন্দ্রীয় সরকারের গঠন করার ক্ষেত্রে পড়তে পারে। এবং সেই কারণেই দুই নেতার একসঙ্গে একই মঞ্চে 24 বছর পর ভাগাভাগি করে সভা, আজকে গোটা দেশের নজর এখন সেদিকেই। ধন্যবাদ আবির।